আজ 9 জুলাই মঙ্গলবার। সারা বাড়ি বেলুনে বেলুনে ভর্তি। রাত ঠিক 12টা। ছেলেমেয়েরা হাড়ে রেড়ে করে চলে এসেছে আমার ঘরে একটু কেক আর একটু গিফট নিয়ে, তাদের মায়ের জন্মদিনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে। আর আমার তো এগুলো ভারী পছন্দ, আমি সবার জন্য এগুলো করতে খুব পছন্দ করি, নিজের পেতেও খুব ভালো লাগে। সেই 3-4 দিন ধরে হয়েছে গুজগুজ ফুসফুস চলছে, সবটাই আমার সারপ্রাইজ। আজ আমি কিছুই জানি না আমার জন্য ওরা কী প্ল্যান করেছে আর কি করতে চলেছে। ভারী মজা লাগে জানো এই সময়গুলো। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, কারণ ওরা এত সারপ্রাইজ রেখেছে আমি বুঝতেই পারিনি যে রাত্রে কিছু আর হবে। আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলায় উঠে দেখছি পুরোটা ঘর এতগুলো বেলুন ফুলিয়ে। আমি এত বেলুন ভালোবাসি, যার জন্য আমি একটা দুটো বেলুন আশা করি যে আমার জন্য জন্মদিনে একটা কেউ বেলুন দেবে। এতটা ঘর সাজাবে আমি একদম বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে চারপাশটা দেখো, এই ছেলেমেয়েগুলো বেলুন ফুলিয়ে সারা ঘর নিজেদের হাতে করে সাজিয়েছে। এতে আবার আমার একটু মনে কষ্টই হয়েছে, কারণ এতগুলো বেলুন মুখ দিয়ে ফোলানো কতটা কষ্ট তা নিজে অনুমান করতে পারি। কাল সেই সন্ধ্যে থেকে ছেলেমেয়েগুলোর মুখই দেখিনি জানো। ঋষির ঘরে দরজা বন্ধ করে কুলু পেটে বসেছিল। আমি যতবার ডাকছি সে দেখি কেউ আর আসে না। এমনিতে তো ওরা ঘরেই থাকে, আমি ভাবছি যে না জানি কী করছে। তবে একটা দুটো মাঝে মাঝে ধুম ধুম করে বেলুন ফাটার আওয়াজে মনে হচ্ছিল যে বেলুন ফোলাবে। তবে এতটা বেলুন আমি সত্যিই ভাবতে পারিনি। এবারটা না করে দিলাম, কারণ বড্ড কষ্ট লাগছে। সারা বাড়িতে দেখো বেলুনে বেলুন, শুধু এটাই ভাবছি যে আহারে ছেলেমেয়েগুলোর কত না গাল ব্যথা করেছে। সকাল এখন প্রায় 7টা বাজে, আর তোমাদের সবাইকে জানাই নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে 10ই জুলাই। হ্যাঁ, আজকে আমার আরেকটা বছর জীবনের অভিজ্ঞতার পাতায় যোগ হবে আরও কত অভিজ্ঞতা। তবে নিজের জন্মসংখ্যাটা আর ভাববো না। এবারে ভাবলেই কিন্তু নিজেকে বড্ড মনে হবে অসুস্থ হয়ে যাচ্ছি। এই তো আর কটা দিন, আর সংখ্যাটা না ভেবে নিজের এই শিশুসুলভ আচরণটাকে একটুখানি বজায় রাখাটাই ভালো, কারণ বেলুন খেলতে আজও আমি ভালোবাসি। তবে একদিকে আমি খুব লাকি যে আমার এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকে আমার পরিবারের সব সদস্যই খুব সুন্দর করে বজায় রাখার চেষ্টা করে। এইটুকুই আমার বড় পাওনা। আর মুখার্জি মশাই রেডি হয়ে গেছে, আজকে আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে। এখন 7:30। তো আজকে আবার গিফটটা যে কেনা হয়েছিল আমার জন্য, 1 ভরির একটা চুড়ি, সেটা আমার হাতে দিয়ে দিল। না, এটা 1 ভরির নয়, এটা হচ্ছে শ্রীহরির। তোমাদেরকে দেখাবো সবটাই। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এই যে শ্রীহরির একটা চুড়ি, এত সুন্দর দেখতে। তারপরে আমরা ব্রেকফাস্ট খেতে বসেছি মা আর মেয়ে। আজকে ব্রেকফাস্টে করেছিলাম লুচি আর আলুর তরকারি। আজকে সারাটা দিন কেমন যাবে পুরোটাই আমার একদম সারপ্রাইজ। তবে দুপুরবেলা দিদি আসবে, সেইটুকু প্রোগ্রাম আমার সেট করা, কারণ দিদির সাথে লাঞ্চ করব এইটুকুনি বলা আছে। তবে বিকেলবেলাটায় কি হতে চলেছে তিতুন ঋষির সব সারপ্রাইজ। তাই যেরকমটা হয় চলো সেই রকমই কাটাই দিনটা, আর তোমাদের সাথেও ভাগ করে নিই আজকের পুরো দিনের অভিজ্ঞতাটা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, চলো একটু প্রকৃতি দেখে আসি। সারাদিনের মধ্যে এইটুকুনি আমার অক্সিজেন। দিনটা তো বাড়িতেই কেটে যায়, এখান থেকে একটু আকাশ দেখা যায়। আর কি সুন্দর রং বেরঙের খেলা দেখো প্রকৃতির, আর ঈশ্বরের কি সৃষ্টি। মনে হয় একটা ক্যানভাসের মধ্যে কত রং দিয়ে সাজিয়ে রেখেছে। ঠাকুরের এই সৃষ্টির ওপরে কিন্তু কেউ যেতে পারে না। তবে দেখো আমার এই মাধবীলতাটায় আগে একদম মরে গেছিলো, আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছিলাম। আমার কর্তামশাই কিন্তু এইগুলোকে বাঁচিয়ে তুলেছে, আর ফুলগুলো ফুটিয়েছি আমি। ওই যে পেঁয়াজের খোসা, কলার খোসা একটা বালতিতে জলে ভিজিয়ে রাখি, পরের দিন সেটা 1 বালতি জলে মিশিয়ে তারপর গাছগুলোতে দিয়ে দিই। কি সুন্দর গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, এইগুলোকে যেন আমি সামলে রাখতে পারি। চলো এবার ঘরের দিকে যাই। আর এই হচ্ছে মধুমিতা দি আবার নিয়ে চলে এসেছে আমার জন্য একটু খাবার।
আজ আমাদের প্ল্যান হয়েছিল যে আরেকটা দিদির বাড়ি বেশ খাওয়া দাওয়ার আয়োজন হবে, তো আমার স্পেশাল দিন বলে তাই মধুমিতা দিয়ে আমার জন্য একটু ডিম কষা বানিয়েছিল, ডিম কষা দিয়ে গেল। কি দারুণ যে বানায় মধুমিতা দিয়ে ডিম কষা, এই ডিম কষা দিয়ে ভাত খেলে দারুণ লাগে। চলে এসেছে রুনি আর পাপিয়া হঠাৎ করে, জানো আমি জানিও না এত বড় সারপ্রাইজ দিয়েছে, কালকের থেকে ভাবছি ভুলেই গেছে বোধহয়। ওরা কালকের থেকেই গ্রুপে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি তো লিখেই চলেছি, ওদের কোনো উত্তর নেই, তাই ভেবেছিলাম হয়তো ভুলেই গেছে। এদের তুমি চিনতেই পারছো হয়তো তোমরা, সেই আগের ব্লগে দেখিয়েছিলাম ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, আর কিছুটা মুহূর্ত একদম সরাসরি লাইভে রাখলাম, কারণ এই মুহূর্তগুলো আমার কাছে বড়ই মূল্যবান। করে দিয়েছি সেই সঙ্গে কিন্তু আমার একটা রোল পাওনা আছে। একটা কেমন তুই পাঁচটা খাবি? এই না না, একদিন তো আমরা রোলই খাবো। এমন যাবো খালি পেটে যাবো, কিছু নেবো না, শুধু রোল খেতে যাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লাল জামা পরা এই যে পাপিয়া নিজের হাতে বানিয়ে এনেছে ব্রাউনি, আর ওই যে কালো জামা পরা রুনি, ও বানিয়ে এনেছে পায়েস। হ্যাঁ, গলার ভয়েসটাই খুব মিষ্টি। আমি ব্লগটা মাকে শোনাচ্ছি তো, তাতে মা বলছে যে ওর গলার শর্ট ভয়েসটাই খুব মিষ্টি। কিন্তু তুই যদি এখন ধাক্কা দিস আমার দিদি পড়ে যাবে। ধাক্কা দিবি না, ধাক্কা দিবি না রিও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ রিও। কোলে না, তুমি বসো বসো বসো। তুমি যখন গেটে টুঁ করে আওয়াজ করবে, এতগুলো বেলুন ফুলিয়ে লাগানো, ফোলানোটা ইজি আছে, লাগানোটা ইজি। আজকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন এসে গেছে। সামনে আমাদের এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, সেই একদম বাড়ির সামনেটায়। ভেবেছিলাম দিদি আসলে দিদিকে নিয়ে সোজা চলে যাব, ওখানে বসেই খেয়ে আসব। তারপরে আবার কি মনে হলো ওই আবার ড্রেস পরে সেজে গুজে যেতে হবে, তাই জন্য বাড়িতেই আনিয়ে নেওয়া হলো। আর রাত্রিবেলায় হয়তো আমি না খুব রেস্টুরেন্টে খেতে ভালোবাসি, কারণ বাইরে গিয়ে খেলে কি হয়, নিজেদের আর টেবিল পুছতে হয় না, কোনো কিছু কাজ করতে হয় না, উঠে চলে এলেই হয়ে যায়, বাসন মাজারও সিন নেই। আর এই যে আইটেমটা এনেছিলাম পাঞ্জাবি চিকেন সঙ্গে নান, ওদের প্রত্যেকটা আইটেম এত ভালো করে। যবে থেকে আমি খেয়েছি তবে থেকে অনেক দিন ধরে ইচ্ছা ছিল দিদিকে একবার খাওয়াবো। যাক আজকে হলো। এবার খাওয়া দাওয়া করে একটু গিফটগুলো নিয়ে বসেছি। অনেক দিন বাদে না নিজেকে কীরকম মনে হচ্ছে, একটু রানী রানী। আসল কথা এতদিন পরে এরকমভাবে গিফট পাচ্ছি, আর গিফট দিতেও আমার খুব ভালো লাগে, পেতেও ভালো লাগে। এইগুলো দিয়েছে তিতুন। আর সরি গো, পাখাটা নেবাতে একদম ভুলে গেছি, যার জন্য খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে। আর দিদি দিয়েছে দুটো এই চুড়ি দুটো কি সুন্দর যে দেখতে হয়েছে, তেমনি প্যাকেটে করেও দিয়েছে। মানে যেখান থেকে কিনেছে সেখান থেকেই এত সুন্দর করে প্যাকেট করা, আমার দেখে একদম মনটা ভরে গেল।
এবার দিয়েছে, এটা তো একটা কিনেছি শ্রীহরির চুড়ি, এটাও ভীষণ সুন্দর দেখতে, আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম, এটা কর্তামশাইয়ের টাকায় কেনা। এবার এটা দিয়েছে পাপিয়া যে ব্রাউনি বানিয়ে নিয়ে এসেছিল, সেও একটা শ্রীহরি থেকে এত সুন্দর এই মঙ্গলসূত্রটা দিয়েছে, আমি না কাছে ক্যামেরা করে আর দেখাতে পারলাম না, দূর থেকেই তোমরা কতটুকু বুঝতে পারলে আমি নিজেও বুঝতে পারলাম না। আর এই একটা গিফট দিনের শুরুতেই পাঠিয়ে দিয়েছে কর জেঠিমা, কি ভালো যে লাগলো, কারণ মনে করে আমার জন্য গিফট পাঠিয়ে দেওয়া, সেখানে আবার নিজের ছেলেকেও ভোলেনি, মানে আমার কর্তামশাইকে পাঠিয়ে দিয়েছে, তাই জন্য 2টো কাপ, দারুণ উপহার। এনাদের সবাইকে আমার খাওয়ানোর ইচ্ছা রইল হাতে, সব তো সারপ্রাইজ পেয়ে গেছি, যাই হোক। আর এটাও একটা সারপ্রাইজ গিফট আমার ছেলে মেয়ে দিয়েছে, ওই যে রুটি করি ঘেমে যাই, তাই একটা মিনি কুলার, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোয়। গুড ইভিনিং, এখন বাজে 6টা সন্ধে, আর দিদি একটু আগেই দিদি বেরিয়ে গেল। সারাটা দিন এত ভালো কাটলো, আর সত্যি তোমাদের সাথে শেয়ার করি যে হয়তো আমি আমার দিনের ভালো মুহূর্তগুলো লিখে রাখি আমার ডায়েরির পাতায়, যেহেতু আমার ব্লগটা হচ্ছে, ব্লগের নাম মাই ডায়েরিজ, কারণ ছোটোবেলা থেকে তোমরা তো জানো আমি ডায়েরি লিখতে খুব ভালোবাসি, কিন্তু এতদিন বাদে একটু আনন্দ করলাম জানো তো। প্রত্যেকটা দিন, বহু দিন আমার এত নানা রকম চড়াই উতরাই গেছে, এত জীবনের নানা রূপ দেখেছি। হ্যাঁ, মাঝে মাঝে মনে হতো কি জীবনের সংসারের লড়াইয়ে আমি বোধহয় হাসতেই ভুলে গেছি, মানে ওরা আমার ছেলেমেয়েরা আমাকে এতটা খুশি দেবে আমি ভাবতেই পারিনি। কালকে রাত্রের থেকে আমাকে যে প্যাম্পার করতে শুরু করেছে আমার জন্মদিনের জন্য, আমি রোজ দিন যেরকম রুটি করতে চাই, পুরো ঘেমে যাই রাত্রিবেলা কাজ করতে গিয়ে, আজকে আমার মানে এইটুকুনি আনন্দের মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম, আশা করি তোমরা খুশি হবে দেখে। আর মানে কেউ আমাকে কখনো কষ্ট দেয় না, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, নানা রকমের সংসার করতে গেলে যেই আপ ডাউনসগুলো থাকে, সব কিছু মিলিয়ে এতদিন ভীষণ কষ্ট হতো, মানে মনে হতো কি খুশিটা কি জিনিস ভুলেই গেছি। পরপর শ্বশুর শাশুড়ি চলে যাওয়া আজও আমি ভুলতে পারি না, কিন্তু এত আনন্দ হলো আজকের এই দিনটা। এখন আবার একটা সারপ্রাইজ আছে, চলো দেখা যাক সেই সারপ্রাইজটা কি। তবে হ্যাঁ, আমি না দুঃখের মুহূর্তগুলোকে লিখে রাখতে পছন্দ করি না, কারণ সেইগুলো পরে যখন দেখবো মনে হবে আমার জীবনে দুঃখই দুঃখ। এত দুঃখ বাবা সবার জীবনে আছে, শুধু দুঃখগুলোকে ধরে রাখলে তো চলবে না। সারা ঘরে বেলুন বলে ধুমধাম বেলুন ফাটছে। তোমাদেরকে দেখাই তিতুল ঋষির কাণ্ড কারখানা। এই জন্য বলেছিলাম এত বেলুন না লাগাতে। হ্যাঁ, মজা হচ্ছে, বেশ হয়েছে, বলেছিলাম আমি এত বেলুন লাগাতে। আমার খুব ভালো লাগে বেলুন, আর ফাটে যখন ধমধাম ফাটছে। কি হয়েছে? আমার কিন্তু হাত দুর্বল আছে, আমি বলি। আমারও হাত দুর্বল, কিন্তু রিওরও হাত দুর্বল, কিন্তু আজকে সকালে বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে সন্ধেবেলায়, ঋষি প্ল্যান করেছিল আমাকে দিয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে, কিন্তু রাস্তায় মাইয়া মানে ওর মাসি দিতেই ওর খবর পায় 7:30 থেকে ওদের মিটিং, যার জন্য সমস্ত ক্যান্সেল। আমি সেজেগুজেও নিয়েছিলাম মোটামুটি শাড়ি পরে, তারপরে আবার ক্যান্সেল করে এখন বাড়িতেই যা সেলিব্রেশন হবে, ওই আমাকে কোনো কাজকর্ম করতে দেবে না, বাইরে থেকে খাবার। কারণ তিতুলের সাথে ছবি ওঠে, তোর সাথে তো হয় না, তোকে তো দেখা যায় না। না, এই যে ভালো করে সব জাগ্রত ঋষিকে দেখে নাও। হ্যাঁ, তোমরা জাগ্রত ঋষিকে তো দেখতে পাও না। জাগ্রত ঋষি আমার পুরো আনন্দ দেওয়ার মূল, কিন্তু এই যে 2 দিন ধরে এক্সাইটেড, মায়ের বার্থডে। তবে আমি এখন কিন্তু ওদের সবাইকে বলেছি জন্মদিনের সংখ্যাটার মনে রাখবো না, জন্মদিনটা মনে রাখবো। সংখ্যা ভাবলেই আমার গা ব্যথা করবে, মাথা ব্যথা করবে, আর মনে হবে আমি বুড়ি হয়ে যাচ্ছি, আমার এখন অসুখ করবে, আমার এখন সুগার ধরবে, কাজে ওই সব মনে রেখে লাভ নেই। তাই তোমরাও জিজ্ঞাসা করো না যে আমার বয়স কত, তাই না? বল তুমি কি Happy birthday to you. Happy birthday dear mama. Happy birthday to you. সুন্দর কেটেছে।
সন্ধেবেলায় আবার একটা কেক কেটেছি। এই যে ঋষির বান্ধবী, সে এত যত্ন করে তার বান্ধবীর কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছে, আর এনারা হচ্ছে বান্ধবীর মা বাবা। সন্ধেটা এত সুন্দর করে কাটলো, যত মজাও হয়েছে তেমনি একটু লজ্জাও লাগছিল। যাই হোক, আজকের সন্ধ্যাটা দারুণ কাটালাম। না হলে বাবা হয়, বাবা একটু রেগেছে। আমি ভাবলাম পুরোটা না খেয়ে যাবো। একটু মামাকে কেক খাইয়ে দে। এই সেই বাচ্চাটাকে দেখাই। কেন এই আগে বার করে না। আর এই দেখো আবার কেয়ার কাণ্ড। কেয়াকে তো তোমরা চেনোই, সঙ্গে কেয়ার মেয়ে গিফট নিয়ে এসে এমনভাবে দিচ্ছে যেন মনে হয় কোন উৎসব আমার। ওদেরকে কাউকেই যেমন কিচ্ছু খাওয়াতে পারিনি। কেয়া তো মিষ্টি একটু মুখে দিয়ে চলে গেল। আর দেখো, আমার ঋষির বান্ধবীর সাথে একটু ছবি তুলবে বলে আবার সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়েছে। তিতুন আমাকে কত হেল্প করে দিচ্ছে। আর এই হচ্ছে ঋষির বান্ধবী স্নেহা, ও আমাকে পুরো হেল্প করে দিয়েছে, কোনো কাজ করতে দেয়নি। কেয়া কিছুক্ষণ থেকে একটু মিষ্টি মুখে দিয়ে চলে গেছিল। তারপর ঋষির আর স্নেহার বেশ অনেকক্ষণ মিটিং চললো। তা ও ঋষি রাত্রিবেলায় অনলাইনে সমস্ত খাবার দাবারের আয়োজন করেছে। এত পছন্দের আমার চাইনিজ খাবার দাবার। তারপর সকলের ঘরে ফেরার পালা। চলো, আমার ব্লগটাও এবার ধীরে ধীরে শেষ করি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।